এই যে আপনারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির ব্যাপারে যখন মানে মামলাগুলো নিচ্ছেন, মানে যখন ব্যবস্থা নিচ্ছেন, সেই ক্ষেত্রে একটি লেভেল বলা হচ্ছে যে একটা কি সীমারেখা নির্ধারণ করা হচ্ছে কিনা যে এই পর্যায় পর্যন্ত মামলাগুলো নেওয়া যায়, কর্মকর্তা কর্মচারী তার উপরে যারা রয়েছে উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী তাদের মামলাগুলো সেভাবে নেওয়া যায় না? এটা টোটালি রং কনসেপশন এবং টোটালি ইটস এ প্রপাগান্ডা। শুনেন, দুর্নীতি দমন কমিশন চাইলেই মামলা করতে পারে না। দুর্নীতি দমন কমিশনের প্রসিডিউর আছে। যেমন একটা 302 এর কেসে আপনি সঙ্গে সঙ্গে এফআইআর করছেন, একটা আর্মস অ্যাক্টের কেসে সঙ্গে সঙ্গে এফআইআর করছেন, এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট। কমিশনের মামলা করতে হলে প্রথমে একটা কমপ্লেইন আসতে হয়। এই কমপ্লেইনটা যে কোনো ব্যক্তির কাছে আসতে পারে, একটা মিডিয়া রিপোর্টের ভিত্তিতে হতে পারে, একটা প্রিন্ট মিডিয়ার ভিত্তিতে হতে পারে, দুর্নীতি দমন কমিশন নিজের সোর্সের মাধ্যমে হতে পারে। সেই কমপ্লেইনটা এক্সামিন হয়, যাচাই বাছাই হয়। মানে কমপ্লেইনগুলো কি খালি নিম্ন পর্যায়ের যারা রয়েছে তাদের ক্ষেত্রেই আসে? সব ক্ষেত্রেই আসে। কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে 2023 সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 374 জন আসামি করা হয়েছে। তা অর্ধেক সরকারি চাকরিজীবী। তাদের মধ্যে 96% হচ্ছে আপনার নিম্ন সারির কর্মকর্তা কর্মচারী, উচ্চপদস্থ কর্মচারী আছে 4%। যখন একজন উচ্চপদস্থ কর্মচারীকে আপনি কি জোর করে দুর্নীতির অপরাধ আনতে পারবেন? হ্যাঁ, তো আপনি তো দুই দিকে কথা বলছেন যে 96% হলো বটম। এখানে জয়েন্ট সেক্রেটারি, এই যে আপনার সচিব পর্যায়ের লোকদের এখানে ট্রায়াল হয়েছে, অ্যাম্বাসেডার পর্যায়ের লোকদের ট্রায়াল হয়েছে, কনভিকশন হয়েছে। এটা তারপরে আপনার এই বিভিন্ন অফিসিয়াল, গভর্নমেন্ট অফিসিয়ালে হাই লেভেল হাই র্যাঙ্কিং অফিসারদের ট্রায়াল হয়েছে, কনভিকশন হয়েছে। আপনি ওগুলি না গিয়ে শুধু ছোট পর্যায়ে আসছেন কেন? আপনার প্রশ্নটাও তো আমাকে প্রশ্নবিদ্ধ করছে। আপনার মানে ফেয়ারনেসটা নিয়ে তো আমি প্রশ্নবিদ্ধ যে আপনি শুধু দেখছেন ছোটগুলো 96%, এবং আপনার ডাটাটা কোথেকে নিয়েছেন আমি সেটা জানি না। আপনি আমার চেম্বারে আসেন, প্রশান্ত কুমারের কথা হয়তো বলতে পারেন, অনেক মিজানুর রহমানের কথা হয়তো বলতে পারেন। তো ফরমার চিফ জাস্টিস আছে, ফরমার চিফ জাস্টিস তো একজন মানে রাষ্ট্রের একটি অঙ্গের প্রধান, ওনার ট্রায়াল হয়েছে, তো ওনার ট্রায়াল হয়েছে। এবং আবার নূর মোহাম্মদ সাহেবের ব্যাপারে আপনারা হয়তো কিছুই পান না। শুনেন, এটা তো আপনি, এটা আমি যে বললাম আপনারা পাননি। না, আমরা পাননি মানে কি? আমাকে তো ক্রেডিবল ডাটা যদি না পাই আমার তো দিতে হবে, আমি আগাতে পারবো না। আমি তো, উনি সচিব, ওনাকে ধরো মারো, ওনারটা আগে করো। আপনি যদি এই থিওরি হয়, কমিশন এই থিওরিতে মামলা করে না। কমিশন একটি নির্দিষ্ট পদ্ধতিতে তার আইন বিধি মেনে তাকে মামলাগুলি করতে হয়। এই আইন বিধি মেনে চলতে গিয়ে কমিশন যা যা করা দরকার সবই করে। এখন একজন সচিব, উনি বা একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি কোনো করাপশনের সঙ্গে ইনভলভ না। আমি আপনাকে দেখানোর জন্য ওনাকে জোর করে ধরে এনে কি আমি আসামি বানাবো? এইভাবে তো আপনি বানাতে পারবেন না। আরেকটা জিনিস শুনেন, আরেকটা জিনিস, দুর্নীতি দমন কমিশনের প্রত্যেকটা স্টেপ আদালত পর্যবেক্ষণ করে আইনার মতো করে। কাজেই আমি যে স্টেপে নিচ্ছি আমাকে মাথায় রাখতে হবে লফুলি আমারটা কতটা শুদ্ধ হচ্ছে, কারণ এটা আদালতে গিয়ে এক্সামিন হবে। ডিটেকশন যখন আমি করব দুর্নীতির মধ্যে, শিডিউল অফেন্সের মধ্যে এসে, সে আমার ডিটেকশনে যেন কোনো ভুল না হয়। কাজেই ওই যে ধরি মারে কাটো, ওর প্রতি আপনি বেশি, এর প্রতি কম, এই ধারণা আসলে টোটালি রং।